আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার বাঘাযতীনের একটি দুর্দান্ত প্রপার্টি ট্যুরে। যারা বাঘাযতীন স্টেশনের একদম কাছে 2 BHK ফ্ল্যাট খুঁজছেন, এই ভিডিওটা আপনার জন্য। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে পাওয়া যাচ্ছে 765 স্কোয়ার ফিটের এই রিসেল ফ্ল্যাট। প্রপার্টিটা একটি স্ট্যান্ড অ্যালোং বিল্ডিংয়ে G+3 এর ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর থেকে মাত্র 5 ধাপ উপরে। সিসি সহ সমস্ত ডকুমেন্ট সম্পূর্ণ রেডি। দাম রাখা হয়েছে মাত্র 33 লক্ষ টাকা। বাইক পার্কিং সহ সামান্য নেগোসিয়েবল হতে পারে। ব্যাংক লোনের সুবিধাও রয়েছে। স্কুল, কলেজ, ব্যাংক, এটিএম, ডেলি বাজার সবকিছু একদম হাতের নাগালে। লোকেশনটা প্রিমিয়াম, আর এটা কেএমসির আন্ডারে পড়ছে এবং সিএসসি লাইট কানেকশন। নমস্কার, ডায়াল বাংলার একটি নতুন প্রপার্টি ট্যুরে আপনাদের স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাঘাযতীন স্টেশন থেকে নেমে ডান দিক ধরে স্টেশন রোড বরাবর খানিকটা হেঁটে আমি এই মুহূর্তে পৌঁছেছি এই 3 মাথার মোড়ে, যেখানে আমার ডান দিকে এই বাঘাযতীন স্টেশন রোড চলে গেছে যাদবপুর থেকে গড়িয়া যাবার মেইন রোডের দিকে, আর এই রাস্তাটাই সোজাসুজি চলে গেছে ইএম বাইপাসের দিকে। হাঁটা পথে মাত্র 10 মিনিটেই সোজা গিয়ে উঠবেন বাইপাসে। আর আমার বাঁদিকের এই শিবাজি রোড চলে গেছে আজকের লোকেশনের দিকে। এখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন আজকের এই লোকেশন। শুরুতেই বলেছিলাম এই ফ্ল্যাটটা স্টেশনের খুব কাছে, অর্থাৎ যারা খুব তাড়াতাড়ি শিয়ালদা বা সোনারপুরের দিকে ট্রেন ধরবেন বা বাঘাযতীনের পরের স্টেশন নিউ গড়িয়ায় নেমে মেট্রো ধরবেন, অথচ কম বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য এটা একদম আইডিয়াল অ্যান্ড পারফেক্ট লোকেশন। নিরিবিলি, ছিমছাম একটি সুন্দর মধ্যবিত্ত এরিয়া, যা আপনার স্বাদ ও সাধ্যকে একসাথে পূরণ করবে। এই বিল্ডিংয়ে আছে মোট 9খানা ফ্ল্যাট, আর প্রত্যেকটা ফ্লোরে আছে 3খানা করে ফ্ল্যাট। চলে এলাম আজকে আমাদের সেই লোকেশনে। এই হলো বিল্ডিং এর ফ্রন্ট পজিশনের কমপ্লিট ভিউ। এবার আমরা মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। এটা হলো কভার বাইক পার্কিং এরিয়া, যা আপনি এই ফ্ল্যাটের সাথে পাচ্ছেন। তবে আপনি কার পার্কিং এরিয়াটা রেন্টে পাবার জন্য কথা বলে নিতে পারেন। এই হলো গ্রাউন্ড ফ্লোরের কার পার্কিং এরিয়া সম্পূর্ণ ভিউ। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটে যাওয়ার সিঁড়ি। এই ফ্ল্যাটে একটা অসুবিধা, এখানে লিফট নেই। চলে এসেছি প্রপার্টি ফ্লোরে। কমন এরিয়ার ফ্লোরে দাঁড়িয়ে আছি, আর আমার এই ডান দিক দিয়ে সোজা এই সিঁড়ি ছাদে চলে গেছে। আর আমার ঠিক বাঁ দিকে যা আজ আপনাদের দেখাতে চলেছি একটি রেডি টু মুভ ইন ফ্ল্যাট। চলুন আমরা এবার ফ্ল্যাটে প্রবেশ করি। বাইরে থেকে ভিতরে আমরা নর্থ ইস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করলাম। এই হলো ড্রয়িং এরিয়া। যেহেতু এখনও ওনারা বাস করছেন, আপনাদের সম্পূর্ণ ফাঁকা ফ্ল্যাট দেখাতে পারছি না। ড্রয়িং রুমে ঢুকতেই চোখে পড়বে কমন বাথরুম, আমরা সেটা পরে আসছি। এখন ড্রয়িং এরিয়ার ভিতরে ঢুকে ওয়েস্ট বরাবর একটি জানলা দেখতে পাচ্ছি। এই ঘরে যথেষ্ট ক্রস ভেন্টিলেশন আছে, কাজে কোনো অসুবিধা হবে না। এবার চলুন বলি ড্রয়িং রুমের সাইজ। পুরো ড্রয়িং রুমটাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। এই অংশে এই দেওয়াল থেকে ওই দেওয়াল পর্যন্ত 10.4 ফিট, আর এই দেওয়াল থেকে ওই দেওয়াল পর্যন্ত 9.1 ফিট। আর ড্রয়িং রুমের ভিতরে জানলার কাছের এই অংশটাতে এই দেওয়াল থেকে ওই দেওয়াল পর্যন্ত 7.1 ফিট, আর এই দেওয়াল থেকে ওই দেওয়াল পর্যন্ত 5.8 ফিট। এবার আমরা ড্রয়িং রুমের জানলার দিকে এগিয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন আশেপাশের ফ্ল্যাটগুলো সানলাইট এয়ার আসতে কোনো বাধা তৈরি করছে না। চলুন এবার আমরা ডাইনিং রুমের দিকে এগিয়ে যাই। নর্থ ইস্ট বরাবর সোজা দেখতে পাচ্ছেন ডাইনিংটা বেশ লম্বা দেখতে পাচ্ছেন। এর ফ্লোরে আছে হাই কোয়ালিটির মার্বেল। ডাইনিং এর করিডোর বরাবর পরপর 3টে ডোর দেখতে পাচ্ছেন। একদম শেষেরটা কিচেনের, তারপর মাস্টার বেডরুমের, এবং একদম প্রথমেরটা সেকেন্ড বেডরুমের। চলুন ডাইনিং এর সাইজটা বলি। ডাইনিংটা এই দেওয়াল থেকে এই দেওয়ালের ডিস্টেন্স 12.3 ফিট, আর এই দেওয়াল থেকে ওই দেওয়াল অব্দি ডিস্টেন্স 5.2 ফিট, অর্থাৎ 12.3 ফিট বাই 5.2 ফিট। ড্রয়িং ও ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন এল শেপের। এবার চলুন পুরো 360 ডিগ্রি ঘুরে আপনাদের ডাইনিংটা দেখাই। চলুন এবার আপনাদেরকে কিচেনটা দেখাবো। ডাইনিং এর পরেই কিচেন শুরু। কিচেন দিয়ে ঢুকেই একটি জানলা দেখতে পাচ্ছি, আর উপরে এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। যথেষ্ট সানলাইট আসছে ভিতরে, আর ভিতরে একটি কাঠের ক্যাবিনেট করা দেখতে পাচ্ছেন। কিচেনের ভিতরে একটি হাই কোয়ালিটির গ্রানাইট টেবিল টপ দেখতে পাচ্ছি। কিচেনের সাইজটা বলে দেই। কিচেন 7.8 ফিট বাই 5.3 ফিট। কিচেন থেকে বেরিয়ে আবার চলে এলাম কমন বাথরুমে। এই ফ্ল্যাটে প্রবেশের মুখে যেটা রয়েছে ওয়েস্ট ডাইরেকশনে, আপনারা যা আগেই দেখেছেন। এখানে ইন্ডিয়ান সিস্টেমে টয়লেট রয়েছে, তবে আপনারা মাস্টার বেডরুমে ওয়েস্টার্ন কমোড সিস্টেম পেয়ে যাবেন। তবে এখানে স্যানিটারি ফিটিংগুলো অবশ্যই আপনাকে চেঞ্জ করে নিতে হবে। বলে দেই এই কমন বাথরুমের সাইজ। কমন বাথরুমের সাইজ 6.2 ফিট বাই 3.9 ফিট। এবার আমরা চলে আসবো মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটি পড়ছে নর্থ ইস্ট ডাইরেকশনে। এদিকে একটি উইন্ডো আছে, আর ওয়েস্ট ডাইরেকশনে আরও একটি উইন্ডো আছে, ফলে পর্যাপ্ত আলো বাতাস ঘরে এসে পড়ছে। 360 ডিগ্রিতে আপনাদের পুরো ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ওপরে জিনিস রাখার একটি স্টোর রুম রয়েছে, আর মাস্টার বেডরুম ও সেকেন্ড বেডরুমের ফ্লোর মোজাইক করা। মাস্টার বেডরুমের সাইজটা বলে দিই।
এর সাইজ 10.1 ফিট বাই 9.3 ফিট। এর সাথে অ্যাটাচড রয়েছে একদম ছোট্ট একটা ব্যালকনি, এটাও নর্থ ইস্ট ডাইরেকশনে পড়ছে। আশেপাশে সুন্দর একটা পরিবেশ, আশেপাশের কোলাহলের মধ্যে এই জায়গাটি নিরিবিলি, খুব সুন্দর। এই বিল্ডিংয়ে ঢুকতেই আপনারা দেখেছিলেন এই ব্যালকনির সাইজটা বলে দিই 4.3 ফিট বাই 3.5 ফিট। এরপর আমরা চলে আসব অ্যাটাচ বাথরুমে। এটা মাস্টার বেডরুমে ঢোকার মুখেই পড়ছে ওয়েস্ট ডাইরেকশনে। ফুল হাইট টাইলস ফিটিং করা আছে। সম্পূর্ণ বাথরুমটায় কোনো রকম লিকেজ সিপেজ ড্যামেজ পাবেন না। তবে স্যানিটারি ফিটিংগুলো তো অবশ্যই আপনাকে চেঞ্জ করে নিতে হবে। বলবো অ্যাটাচ বাথরুমের সাইজ, এর সাইজ হচ্ছে প্রায় 6.8 ফিট বাই 2.8 ফিট। চলুন এবার আমরা চলে যাব দ্বিতীয় বেডরুমে। এটা ওয়েস্ট ডাইরেকশনে পড়ছে। ওয়েস্ট ডাইরেকশনের একটা জানলা দেখতে পাচ্ছি, চলুন জানলা দিয়ে বাইরে এটা দেখাই। খুব সুন্দর একটা ভিউ। আশেপাশের বিল্ডিংগুলো বেশ খানিকটা দূরেই আছে, ফলে ঘরে পর্যাপ্ত আলো হাওয়া পাচ্ছেন। সম্পূর্ণ ঘরটা 360 ডিগ্রি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কাঠের বড় ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন। বলবো এবার দ্বিতীয় বেডরুমের সাইজ। এর সাইজ হচ্ছে 10.1 ফিট বাই 8.7 ফিট। 10.1 ফিট বাই 8.7 ফিট দ্বিতীয় বেডরুমের সাইজ। তো এই হলো আজকের প্রপার্টি ডিটেলস। চলুন এবার এখান থেকে সবটা অ্যাট এ গ্ল্যান্স ঘুরিয়ে দেখিয়ে দিই। সেকেন্ড বেডরুম দেখালাম, এরপর অ্যাটাচ বাথরুমের সাথে লাগোয়া মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে দুটো উইন্ডো আছে, আর মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড একটা ছোট্ট ব্যালকনি। তারপর চলে যাব কিচেনে। কিচেনটা দেখতে পাচ্ছেন। এরপর আমরা ডাইনিং রুম ধরে সোজা চলে যাব ড্রয়িং রুমের দিকে। এই ছিল আজকের এই 765 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের কমপ্লিট ট্যুর। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে চলে আসবেন। আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিটের ব্যবস্থা করে দেব, বা আপনাদের কাছেও যদি কোনো সেলেবল প্রপার্টি থাকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি প্রপার্টি ট্যুর নিয়ে। ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক। ধন্যবাদ, নমস্কার।